কবর পাকা করে না। এখন জামাতিরা কয়েছে কি এটা এখানে রাখা যাবে না, এটা যাইজ না, এখানে আসা যাবে না, মোমবাতি লাগা যাবে না। চারপাশে থই থই পানি, আর তার ঠিক মাঝখানে ভেসে আছে একটি পুরনো কবর। পানি বাড়লে কবরটি নাকি ভেসে ওঠে উপরে, আর পানি কমলে নেমে যায় নিচে। অলৌকিক এমন কথা ছড়িয়ে পড়তে স্থানটিতে ভিড় জমাতে শুরু করে দূর দূরান্তের হাজারো কৌতূহলী মানুষ। বলছিলাম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দেবার হাজির ভাসমান কবরের কথা। কিন্তু এই অলৌকিক লোককথাকে পুঁজি করে যখনই শুরু হলো অন্ধবিশ্বাসের ফাঁদ আর ভণ্ডামি, তখনই বদলে গেল পুরো দৃশ্যপট। অলৌকিক ঘটনার আড়ালে রাতারাতি ব্যবসা পেতে বসা মাজার ঘুরিয়ে দিল ক্ষুব্ধ জনতা। নিয়ে যায় তার সেটা হয় হয়েছে, মেলা মানুষ হয়েছে, বহু দূর হতে মানুষ আসি এসে গাড়ি করিয়েছি, দেখি যে দোয়া দৌলত করি যে পানিতে নিয়ে যায়। এখন হইলে কবরের মানুষ দেখেছি, ওই জন্য ভাঙ্গি দিল আমার ক্ষতি হয়, ওই জন্য ভাঙতে মানুষ কবর পাকা করে না, কবরস্থান পাকা করে নাই, ওই সবাই তো পাকা করে। ঘটনাস্থল কিশোরগঞ্জের সিট রাজীব সরকার পাড়া সেচ ক্যানেল। সম্প্রতি সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি হঠাৎ করে দাবি করেন তিনি নাকি স্বপ্নে নির্দেশ পেয়েছেন এখানে অলির মাজার প্রতিষ্ঠা করার। এরপরই ক্যানেলের মাঝে বাঁশের শেকো নির্মাণ, লাল পতাকা টাঙানো এবং বসানো হয় একটি দান বাক্স। ছড়ানো হতে থাকে বিভ্রান্তিকর তথ্য। কবরের চারপাশের পানি পান করলে নাকি দূর হয়ে যায় কঠিন সব রোগ ব্যাধি, আর মানত করলে পূরণ হয় মনের সব বাসনা। সরল মানুষের ধর্মীয় অনুভূতি আর বিশ্বাসকে পুঁজি করে রাতারাতি অর্থ কামানোর এক রমরমা ধান্দা শুরু করেন সে ব্যক্তি ও তার সঙ্গীরা। আমরা তো অনেক কষ্ট করি, মনে করেন যে নিজেই টাকা পয়সা দিয়ে এটা সাজাইলাম কয়দিন আগে। এখন ওরা আসিয়ে এলে জামাতির লোক আসিয়ে মনে করেন যে হ্যাঁ যাইজ না, এগুলো উঠি ফেলাইতে হবে, এই জন্য পরে ফির উঠিয়ে দিলাম। এটা তো জানা মতে মনে করেন যে কোনো ভাঙ্গার কোনো পরিকল্পনা নাই। কাপড় টাপড় দিলাম, সে কবর তো কোনো সময় ভাঙে না, অনেক গাড়ি এসে ঘুরি গিয়েছে, উঠি পায় নাই, আবার ডোবে না। এই কারণে আমরা কইছি যে এটা ভালোভাবে মেরামত করি। এখন মেরামত করার জন্য অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করিয়ে যে কয়টা টাকা ছিল সবাই দিয়ে ওই কাপড় দিলাম, ব্রিজ বানিয়ে দিলাম। এখন জামাতিরা কয়েছে কি এটা এখানে রাখা যাবে না, এটা যাইজ না, এখানে আসা যাবে না, মোমবাতি লাগা যাবে না। এই কারণে এরা আসি জোরপূর্বক উঠিয়ে দিতেছে। এখন এখানে দান সদকা করলে নাকি মানুষের যেটা পাওয়ার আছে সেটা মানুষের মনের আশা পূর্ণ হবে, সেজন্য আপনারা দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু শেষ রক্ষা আর হলো না। ধর্মের নামে এমন রমরমা ব্যবসা আর ভণ্ডামের বিষয় টের পেয়ে ফুসে ওঠে স্থানীয় সচেতন জনতা। মুহূর্তের মধ্যেই সেখানে হাজির হয়ে তারা শুরু করেন ভাঙচুর। ধর্মের দোহাই দিয়ে ব্যবসার চেষ্টা বানচাল করতে উপড়ে ফেলা হয় বাঁশের শেকো, সরিয়ে দেয়া হয় দান বাক্স ও রঙিন পতাকা। স্থানীয়দের স্পষ্ট বার্তা, শত বছরের পুরনো এই কবর অক্ষত থাকবে, তবে কবরের নামে কোনো ব্যবসা বা অন্ধবিশ্বাস বরদাস্ত করা হবে না। তাহলে সত্যি কি পানি কমলে কবর নিচে নামে আর পানি বাড়লে উপরে উঠে আসে, নাকি এর পেছনে রয়েছে মাটি, পানির চাপ, কবরের কাঠামো কিংবা ভৌগোলিক কোনো স্বাভাবিক কারণ? এ প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। আর এখানে কৌতূহলের পাশাপাশি প্রয়োজন সচেতনতারও। কোন স্থানকে ঘিরে লোককথা বা ব্যক্তিগত বিশ্বাস থাকতেই পারে, কিন্তু সেটিকে অলৌকিক সত্য হিসেবে প্রচার করে কিংবা রোগমুক্তি ও মনোবাসনা পূরণের নিশ্চয়তা দেয়া, এর পেছনে প্রমাণ আছে কিনা সেটিও দেখা জরুরি বলে মন্তব্য বিশ্লেষকদের। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।